আমরা অশ্লীলতার বিরুদ্ধে নানা রকম এর আগে প্রতিবাদ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, রাজপথে নেমেছি, কিন্তু কোনোভাবেই সেটাকে থামানো যায়নি বা মানে শেষ হয়ে না যাওয়া পর্যন্ত থামানো যায়নি। এরপরে আমাদের খুব চমৎকার একটি মাধ্যম ছিল টেলিভিশন নাটক। তো সেই নাটকের জায়গাটাও এখন এসে দেখছি যে একদম অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি, তারপরে একটু বলছি আমার নিজের জন্য, এবং বাজে ভাষার প্রয়োগ হচ্ছে। আমরা বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম, মানে ভালো ওটিটি প্ল্যাটফর্ম যাদের কথা সবাই বলছে, সেখানে একজন গুণী শিল্পীকে দেখছি সম্পূর্ণ নগ্ন হয়ে একজন পুরুষ শিল্পী শর্ট দিচ্ছেন। আমি জানি না এটা কতটুকু দৃষ্টিকটু আপনাদের কাছে লাগছে, কিন্তু আমার কাছে লাগছে। কারণ আমরা যদি এভাবে যেতে থাকি আমাদের পুরো শিল্প মানে ধ্বংস হয়ে যাবে আমাদের। আর একটা দেশের যখন শিল্প ধ্বংস হয়ে যায়, ওই দেশের মানুষের আর অন্য কিছু বেঁচে থাকে না, তার ওই দেশের জনগণ বা ওই দেশের প্রজন্ম তখন ধ্বংস হয়ে যায়, দেশটাই কালচারালি পঙ্গু হয়ে যায়। সো আমার মনে হয় যে আপনারা যারা আছেন, আমরা সবসময় মনে করি, আমি পার্সোনালি মনে করি, ইউ আর অল দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপস। যা কিছু করার ক্যাপ্টেনকেই করতে হয়। শিপের মালিক কখনো জাহাজকে ওই ঝঞ্ঝার মধ্যে থেকে টেনে তোলার যোগ্যতা রাখেন না, বা শিপের আরোহীরাও রাখে না। যে শিপের ড্রাইভিং হুইলে বসে, ক্যাপ্টেন্সি হুইলে বসে, তাকেই তুলতে হবে। এ দায় আপনাদের সবার, এবং এখান থেকে মানে আপনাদেরকেই এটা বন্ধ করতে হবে। সরকার যদি বন্ধ করতে যায়, আমার মনে হয় এটা অনেক দেরি হয়ে যাবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আপনাদেরই মেম্বাররা বা অনেকে আছে যারা এগুলো করছে, এবং আপনাদেরকে বা সংগঠন, আমরা দু একটা সংগঠনের সাথে আছি। আজকাল মিডিয়াতে বলা হচ্ছে সংগঠন তারাই করছে যাদের হাতে কাজ নেই, যারা বেকার। এটা আমাদেরকে শুনতে হচ্ছে, এটা খুবই বাস্তব একটা কথা। তো এই জায়গা থেকেও মনে করেন যে উত্তরণ ঘটাতে হবে আমাদেরকে, তাদেরকে আটকাতে হবে সামহাও। কিভাবে আটকাতে হবে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে দায়িত্বটা আসলে ডিরেক্টরদের উপরেই বর্তায়, যে তারা কাউকে, এবং এখানে দরকার হলে খুব কঠিন পদক্ষেপ নিতে হবে।